সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেহুদা সময় নষ্ট করছি না তো? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কৃতকর্মের হিসাব নেবেন। এক নাস্তিকের উচিত জবাব। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি মুসলিম হয়ে যাব। প্রশ্ন 4টি হলো, বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয়েছে কেন? 3, ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? 4, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তবে যদি তাই হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ প্রশ্নগুলো শুনে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কীভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সব কিছুর স্রষ্টা, অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে। এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্মচক্ষে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? উত্তর, মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন? তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? উত্তর, আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু হয় তবে ঢেল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? যদি অভিযোগ ও বিচার চলে এবং যদি শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার, সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। এই ছিল আজকের ইসলামিক গল্প। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোন সুন্দর পর্ব নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল।